আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সম্মান দেই, যে সম্পদ দান করি, যে নিয়ামত আমি আল্লাহ তাআলা মানুষকে দান করি, মানুষ এই সমস্ত নিয়ামত সম্পদ পাইয়া মানুষ সেইগুলোকে পরীক্ষা মনে করে না, পক্ষান্তরে সে মনে করে ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আমাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আমাকে আল্লাহ তাআলা ধনত্ব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যে বান্দাকে পরীক্ষা করতেছেন সেই পরীক্ষাটাকে পরীক্ষা মনে করে না। পক্ষান্তরে কিছু মানুষ দেখবেন এমন, যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অপমানিত করেন, অপদস্থ করেন, এই অপমানিত অপদস্থ হওয়াটাকে ও বান্দা পরীক্ষা মনে করে না। দুনিয়ার মধ্যে যদি মানুষ সম্পদশালী হওয়াকে আল্লাহ তাআলার বরত্ব মনে করত, যদি মানুষ সম্পদশালী হওয়াকে পরীক্ষা মনে করত, তাহলে সেই দুনিয়ার মধ্যে পরীক্ষায় ফাঁস হয়ে যেত। কিন্তু পক্ষান্তরে সেই মানুষগুলা তার এই সম্পদশালী হওয়াকে পরীক্ষা মনে করে না, যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করেছিলেন, সবচেয়ে সম্পদশালী করেছিলেন। বলেন তো কারুন কি আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি? আল্লাহ তাআলার কাছে কারুনকে সম্মানিত না, কারণ এই কারুনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্পদ দান করেছিলেন, এই পরিমাণ সম্পদ দান করেছিলেন যা আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে সম্পদ দান করেছিলেন। কারুন সম্পদ পাইয়া সম্পদশালী হওয়ার পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে অস্বীকৃতি করলো। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন, কারণ তুমি সম্পদের যাকাত দাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে অস্বীকৃতি জ্ঞাপন করে সে একজন বেশ্যা নারী ঠিক করলো। সে সমাজের কাছে বলে বেড়াইলো যে মূসা আমার সঙ্গে জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাকে বলেছিল তুমি তোমার সম্পদের যাকাত দাও, কিন্তু সে সম্পদের যাকাত না দিয়ে উল্টা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বেশ্যা নারী লাগিয়ে দিল, সমাজের কাছে বিশৃঙ্খলা তৈরি করলো যে মূসা আমার সঙ্গে জিনা করেছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দনীয় হলো না, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কারুনকে ধ্বংস করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কারুন তার সম্পদ সহ এমন ভাবে জমিনের মধ্যে ধসে গেল, এখনো সে জমিনের মধ্যে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত সে জমিনের মধ্যে ডাবতেই থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই সম্পদ সহ সে জমিনের মধ্যে ডাবতেই থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কারুনের ভালোর জন্য বলেছিল যে কারুন আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে তুমি তোমার সেই সম্পদের যাকাত দাও। যদি কারুন মূসার কথা মানতো, যাকাত দিত, তাহলে তো কারুনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মানিত করতেন, দুনিয়ার মধ্যে কারুনের সম্মান বাড়িয়ে দিতেন। পক্ষান্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অমান্য করার কারণে কারুনকে আল্লাহ তাআলা এরকম ভাবে অপমানিত করলেন, অপদস্থ করলেন। যদি আজকাল কোনো ব্যক্তিকে বলা হয়, ভাই আপনার ছেলে যখন জন্ম হবে ছেলের নামটা কারুন রাখেন, প্রতি মাসে আপনাকে 2000 করে টাকা দেওয়া হবে, আপনারা রাখবেন তো? ছেলের নাম কেউ কারুন রাখবেন? উল্টা আরো বলবেন দিন মজুর দিয়া খাই, তাতে কি হয়েছে, এরপরও আমার ছেলের নাম কারুন রাখবো না। কি পরিমাণ ঘৃণা তাদের প্রতি। সে যদি এই সম্পদটাকে পরীক্ষা মনে করত, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকরামাহু ওয়া না'আমাহু, আমি আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দেই, সম্মান দেই, নিয়ামত দান করি, সেই সম্পদ সম্মানকে পরীক্ষা মনে করে না। সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, সম্পদশালী করেছে, নিয়ামত দান করেছে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেরকম ভাবে আমি মানুষকে সম্পদ দান করি, যেরকম ভাবে আমি মানুষকে এই সম্পদের মাধ্যমে পরীক্ষা করি, ঠিক তদ্রূপ ভাবে একজন মানুষকে সম্পদ বিচ্যুত করে, একজন মানুষকে দরিদ্র করে, একজন মানুষকে বিপদের সম্মুখীন করেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি।
ফায়াকুলু রাব্বি আহানান, সে এটাকে পরীক্ষা মনে করে না। সম্পদশালী হওয়াটাকেও পরীক্ষা মনে করে না, এবং গরিব হওয়াটাকেও সে পরীক্ষা মনে করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, যখন আমি আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দেই, তার রিজিককে কমিয়ে দেই, বান্দা সেটাকে পরীক্ষা মনে করে না, উল্টা মানুষের কাছে বলে বেড়াই, ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, নাউযুবিল্লাহ, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, সে কেমন যেন বলতে চাই, আমি সম্পদশালী হওয়ার যোগ্যতা ছিল, আমার সম্পদশালী হওয়ার যোগ্যতা ছিল, আমি ধনাঢ্য অর্জন করার যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমার সম্পদ দেয় নাই। আমি সম্মানিত ব্যক্তি হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মানিত ব্যক্তি করে নাই। বলেন না নাউযুবিল্লাহ। দেখবেন নির্বাচন হয় না, নির্বাচন কেউ জিতে কেউ হারে, কোনো পর্যায়ে কন্টেস্ট হয়। যেই ব্যক্তি হারে অনেক সময় দেখবেন বলে ফেলে যে আরে নির্বাচনে তো আমি জিতারই যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জিততে দেয় নাই। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জিততে দেয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, সে কেমন যেন এটাকে পরীক্ষা মনে না করে উল্টা আল্লাহ তাআলার প্রতি সে আরো দোষারোপ করে। এই জন্য ভাই, সম্পদশালী হওয়াটাকে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা মনে করতে হবে। এরকম ভাবে রিজিক সংকীর্ণ হয়ে যাওয়াটাকেও পরীক্ষা মনে করতে হবে। যেই ব্যক্তি সম্পদশালী হওয়ার পর পরীক্ষা মনে করবে, যেই ব্যক্তি সমাজের মধ্যে নিম্ন হওয়ার পরেও, ছোট হওয়ার পরেও সে নিজেকে পরীক্ষা মনে করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি দান করবেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সম্পদশালী হওয়া আর না হওয়াটা, এটা একমাত্র বান্দাদের কারণেই হয়ে থাকে। কার কারণে হয়ে থাকে? বান্দাদের কারণেই হয়ে থাকে। সম্পদশালী ও বান্দার কারণে হয়, এবং এরকম ভাবে সে অপমানিত অপদস্থ বান্দার কারণেই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, কাল্লা, কখনোই না, আমি আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পরীক্ষা ব্যতীত সম্পদশালী করি না, আমি আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পরীক্ষা ব্যতীত অপমানিত অপদস্থ করি না। কাল্লা, কখনোই না। ওই ব্যক্তি যে বলে ফেলে আমি সম্পদশালী হওয়ার যোগ্যতা ছিল, আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানাই নাই, আমার নিয়ামত পাওয়ার যোগ্যতা ছিল, আমি নিয়ামত পাই নাই, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দেই নাই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনোই না, তোমার রব কখনোই তোমাকে এমন করে না। কিন্তু মানুষ সেটাকে পরীক্ষা মনে না করে সে মানুষ ওই আল্লাহ তাআলাকে দোষারোপ করে। এই সম্পদশালী হওয়া এবং রিজিক সংকীর্ণ হয়ে যাওয়ার 4টি কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। কয়টি কারণ? 4টি কারণ। মানুষ যখন এই 4টি কারণের মধ্যে পড়ে, যখন এই কারণগুলা তার নিজের মধ্যে বাস্তবায়ন করে, ওই ব্যক্তি একটা না একটা সময় সে সম্পদের সংকীর্ণতার মুখাপেক্ষী হবে, একটা না একটা সময় সে রিজিকের সংকীর্ণতার মুখাপেক্ষী হবে, কারণ সেই মানুষগুলা এই কাজগুলাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদশালী না হওয়াটা কি জন্য হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না, এতিমকে সম্মান করো না। এতিমকে সম্মান করব কিভাবে? এতিম তো আমার ছোট, এতিমকে সম্মান করব কিভাবে? তাহলে আল্লাহ তাআলা এখানে সম্মানের কথা কি জন্য বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে সম্মানের কথা বলেছেন 3টা কারণে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এতিমের হক যথাযথভাবে আদায় করো না, এতিমের হক যথাযথভাবে তোমরা আদায় করো না। তোমরা এতিমের হকটা এমন জঘন্য একটা হক, এতিমের জায়গা এমন জঘন্য একটা জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে সূরাতুন নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করিও না, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করিও না, ভক্ষণ করিও না। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি
কিয়ামতের ময়দানে সবচেয়ে অপদস্থ হবে, সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে ব্যক্তির আমলের কোনো অভাব নাই, হজ যাকাতের কোনো অভাব নাই, নামাজ রোজার কোনো অভাব নাই, দান সৎকার কোনো অভাব নাই। রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সবচেয়ে নিঃস্ব হয়ে যাবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিঃস্ব হওয়ার কারণ হলো সে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, দান সৎকার করতো, কিন্তু পক্ষান্তরে আরেকজনের হক সে মেরে দিত, আরেকজনের হক সে ভক্ষণ করত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার দিবস কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করবেন, ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফের আদালত কায়েম করব, ইনসাফের বিচার কায়েম করব। মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির প্রতি সামান্য বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের আদালত কায়েম করবেন, ইনসাফের বিচার কায়েম করবেন। লা তুযলামু শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তির প্রতি সামান্য বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, এরকম ভাবে যদি কোনো ব্যক্তি সামান্য বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ নেক আমল করে থাকে, আমি আল্লাহ তাআলা ওই নেক আমলটাও বান্দার জন্য হাজির করব। বিন্দু পরিমাণ নেক আমল যদি করে থাকে, আমি আল্লাহ তাআলা ওই নেক আমলটা কিয়ামতের ময়দানে বান্দার সামনে উপস্থিত করব। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত কায়েম করবেন। ঠিক তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হয়ে যাবে যে ব্যক্তির নামাজের কোনো অভাব নাই, হজ যাকাতের কোনো অভাব নাই, দান সৎকার কোনো অভাব নাই, শুধু নেক আমল। কিন্তু বান্দা, ওই বান্দা যার অনেক নেক, বান্দা মনে করবে আমার এই পরিমাণ নেক আমাকে জান্নাতে যাওয়া ঠেকায় কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইনসাফের বিচার কায়েম করবেন, কায়েম করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিচারের মাধ্যমে যখন দাঁড় করাইবেন, ওই যার যেই ব্যক্তির হক সে মেরে দিয়েছে, যেই ব্যক্তির সম্পদ সে গ্রাস করেছে, ওই ভুক্তভোগী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করবে। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি ইনসাফে বিচার পাই নাই, দুনিয়ার মধ্যে মাজলুম ছিলাম। ওগো আল্লাহ, আজকেও কি আমি ইনসাফে বিচার পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অভিযোগকে গ্রহণ করবেন। ওই যে নেকওয়ালা বান্দা, যার নেকের কোনো অভাব নাই, ওই বান্দাকে বলা হবে তুমি তো তোমার অমুক ভাইয়ের সম্পদ মেরে দিয়েছ, ওই ব্যক্তির সম্পদ তুমি দিয়ে দাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে সম্পদ দিয়ে দাও, যে ব্যক্তি পাওনাদার ও বলতে থাকবে, যে ব্যক্তি দেনেওয়ালা সে বলবে ভাই এটা তো দুনিয়া না, দুনিয়া যদি হইতো আমি তোমাকে সম্পদ দিয়ে দিতাম। ভুক্তভোগী ব্যক্তি বলবে ভাই ঠিক আছে দুনিয়া না মানলাম, দুনিয়া হলে সম্পদ দিয়ে দিতা, কিন্তু যেহেতু দুনিয়া না, সম্পদ দেওয়া যায় না, তোমার তো নেক আমল আছে, ওই নেক আমলগুলো আমাকে দিয়ে দাও। এরকম ভাবে সেই নেক আমলগুলো দিতে থাকবে। একটা সময় এমন ভাবে এমন চলে আসবে তার নেক আমল সব শেষ হয়ে যাবে, এরপরেও দেখা যাবে পাওনাদার আরো রয়ে গিয়েছে। যখন পাওনাদার থেকেই যাবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বলবে আল্লাহ এখন তার নেক আমল নাই, কি দিব? পাওনাদাররা বলবে যে আল্লাহ নেক আমল নাই তো কি হয়েছে, আমাদের গুনাহগুলো আছে, আমাদের গুনাহগুলো তাকে দিয়ে দিলাম। তখন ওই ব্যক্তি ওই নেক আমলের পরিবর্তে সে গুনাহের সমপরিমাণ, গুনাহের সয়লাব তার হয়ে যাবে। এই পরিমাণ গুনাহ তার হয়ে যাবে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা হে ইমানদারগণ
তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করিও না, অন্যায়ভাবে কারো হক মেরে দিও না, কারণ এটা বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণ হওয়ার যে 4টি কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইতিমের হক যথাযথভাবে আদায় করো না। এই 3টার মধ্যে একটা, তোমরা ইতিমের হক যথাযথভাবে আদায় করো না। 2 নাম্বার, তোমরা ইতিমের সঙ্গে সৎ আচরণ করো না, ভালো ব্যবহার করো না। অনেকে দেখা যায় পরিবারের মধ্যে ইতিম সন্তান থাকে, চাচা থাকে, ভাই মারা গিয়েছে, ভাতিজা ইতিম, কিন্তু চাচা ভাতিজার সাথে ভালো ব্যবহার করে না। আবার অনেক ইতিম আছে, তার সম্পদ আছে, তার সম্পদশালী ইতিম, তার সম্পদ আছে, কিন্তু দুনিয়ার মধ্যে তার মা নাই, তার বাবা নাই, সে সম্পদের মুখাপেক কিনা, সে চাই অন্যের বাবা যেরকম ভাবে ওই সন্তানটাকে আদর করে, ঠিক তদ্রুপ ভাবে আমার বাবাও যদি আজকে বেঁচে থাকতো আমাকেও হয়তো এরকম ভাবে আদর করত। যখন অন্যের মা সন্তানকে আদর করে, সেও তখন বলতে থাকে আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার মাও মনে হয় এরকম ভাবে আদর করত। এই জন্য ওই ব্যক্তি একটু ভালো ব্যবহার চাই। এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরটা বড় কঠোর, আমার অন্তরটাকে কিভাবে নরম করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমসিহ রাসাল ইয়াতীম ওয়া তুইমিল মিসকিন, তুমি ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও এবং বেশি বেশি করে মিসকিনকে খাবার খাওয়াও। কি করো? বেশি বেশি করে ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও আর বেশি বেশি করে মিসকিনকে খাবার খাওয়াও, তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আর আমরা কি করি? এতিমের হক দিব তো দূরের কথা, উল্টা আরো এতিমের হক থেকে আমরা বঞ্চিত করে দেই। এতিমের সাথে ভালো ব্যবহার করবো তো দূরের কথা, এতিমকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় সেই ব্যবস্থাই আমরা করে থাকি। তো এই যে কারণগুলা, এই কারণগুলোর কারণেই আমাদের রিজিকের সংকীর্ণতা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের রিজিক সংকীর্ণ হয়ে যায়। এর 1 নাম্বার কারণ, তোমরা ইতিমের সঙ্গে সৎ আচরণ করো না, ইতিমের হক যথাযথভাবে আদায় করো না, ইতিমের সঙ্গে সৎ ব্যবহার করো না, সৎ আচরণ করো না, ভালো ব্যবহার করো না। আর এই ভালো ব্যবহার না করার কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিককে সংকীর্ণ করে দিই। এজন্য ভাই এতিমের হক আদায় করব, এতিমকে সম্মান করব, অর্থাৎ এতিমকে মহাব্বত করব, ভালোবাসবো, এতিমের সঙ্গে সদাচরণ করব। যদি এতিমের হক যথাযথভাবে আদায় করি, এতিমের সঙ্গে সদাচরণ করি, ভালো ব্যবহার করি, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, যে ব্যক্তি এতিমের অভিভাবক হবে, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এরকম ভাবে আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আঙ্গুল দ্বারা ইশারা করে বুঝিয়ে দিলেন, 2টা আঙ্গুল যেরকম ভাবে পাশাপাশি ঠিক তদ্রুপ ভাবে ঠিক তদ্রুপ ভাবে যে ব্যক্তি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে, ওই অভিভাবক জান্নাতের মধ্যে আমার সাথে এরকম ভাবে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। থাকতে চাই তো পাশাপাশি? থাকতে চাই? যদি চাই তাহলে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করব, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করব। এরকম নয় আমার পরিবারের মধ্যে 5 জন 7 জন পরিবারের সদস্য আছে, যদি পারি আরেকজন এতিমের দায়ভার তার অভিভাবকত্ব আমি গ্রহণ করব। যদি পুরোটা না পারি অন্তত পক্ষে বছরে একবার হলেও, মাসে একবার হলেও 500 টাকা তাকে দিব, 1000 টাকা তাকে দিব, তুমি কিছু খাও, যেহেতু তোমার বাবা নাই, তোমার তার সঙ্গে ভালো ব্যবহার আমরা করবো তো ইনশাআল্লাহ। যদি এটা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা করবেন না। এই রিজিকের সংকীর্ণতা হওয়ার 4 নম্বর কারণে, প্রথম নম্বর কারণ এতিমের সঙ্গে সদাচরণ না করা। 2 নম্বর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাবার খাওয়াও না। খাওয়াও না তো ব্যাখ্যা হলো তোমরা নিজেও খাওয়াও না, অন্যকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করো না। মিসকিনকে নিজেও খাওয়াই না, অন্যকে খাওয়ানোর জন্য কি করি না? উদ্বুদ্ধ করি না। দেখবেন একজন মিসকিন, আপনি কিছু মানুষ দোকানের সামনে বা কোথাও বসে আছে, একজন মিসকিন আইসা হাত পাতলো, পাতার পর ওই ব্যক্তি তার কাছে যদি 10টা টাকা তাকে দিতে চায়, পাশেও বলতে যে বন্ধু বলে দোস্ত
ওরে 10 টাকা না দিয়ে 10 টাকা দিয়ে আমার একটা সিগারেট খাওয়া কাজ হইব। এই খাসলত ছিল আবু জাহেলের, এই খাসলত ছিল আবু লাহাবের, উতবা সাইবাদের। সুতরাং আপনি যদি মিসকিনকে না দেন গুনাহ হবে না, যদি মিসকিনকে না দেন গুনাহ হবে না। কিন্তু যদি আপনি আপনার বন্ধুকে বলেন দোস্ত আমার কাছে নাই, তুমি তাকে দিয়ে দাও, এই যে আপনি সুপারিশ করলেন, এই সুপারিশ করার কারণে আর যে ব্যক্তি দেনেওয়ালা যিনি দিয়েছে, দিয়ে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আপনি সুপারিশ করার কারণে সেই সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু খালি সুপারিশ করেছেন। আর যদি এরকম হয় দোস্ত ওরে না দিয়ে আমার একটা সিগারেট খাওয়া কাজ হইব, তাহলে কি হবে? দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিরা তাদেরকে জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তারা উত্তর দেবে, জাহান্নামের উত্তরে বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। মিসকিনদের কি করতাম না? খাবার খাওয়াইতাম না, যার জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। এজন্য মিসকিনদেরকে খাবার খাওয়াবো। মিসকিনদেরকে যদি না পারি, আমার কাছে নাই, একজন মিসকিন এসেছে চেয়েছে, আমার কাছে নাই, সুন্দর ব্যবহার করে তাকে ফিরে দেবো, ভাই আমার কাছে এখন নাই, আপনি পরবর্তীতে আসলে আপনাকে দিয়ে দেবো, এখন তো আমার কাছে নাই। আপনি সুন্দর ব্যবহার করেছেন, আর একজন ব্যক্তি আপনার সাথের ব্যক্তি সে 50 টাকা তাকে দিল, দিয়ে বল ধুর আর ভাল লাগে না, অত জ্বালা করতে আস। দেখবেন অনেক দোকানদাররা যখন মিসকিনরা আসে সে বলে আর কত, আর পারতেছে না, ভাল লাগে না। আপনি 50 টাকা দিয়ে এই ব্যবহার করার কারণে সে 50 টাকা পেয়ে যতটা দুঃখ পাবে, আর আরেকজন ব্যক্তি না দিয়ে সুন্দর আচরণ করার কারণে তার চেয়ে বেশি সুখী ওই ব্যক্তি হবে, তার চেয়ে বেশি খুশি ওই ব্যক্তি হবে। সে ব্যক্তি দেয় নাই কিন্তু এরপরে ভালো আচরণ করেছে, আর আপনি দিয়েছেন, দিয়ে একটা জারি মেরেছেন, এই দেওয়ার দ্বারাও কোনো ফায়দা হলো না, ওই ব্যক্তির কাছে আপনি খারাপ হইলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণ হওয়ার 2 নম্বর কারণ তোমরা মিসকিনকে খাওয়াও না, তোমরা মিসকিনকে পরিধান করাও না। যদি মিসকিনকে খাওয়াইতা, নিজেও খাওয়াও না এবং অন্যকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করো না, এই না করার কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা করে দেই, তোমাদের রিজিকের মধ্যে অভাব চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি কারণ বলেছেন, এর মধ্যে 1 নম্বর কারণ কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। 2 নম্বর কারণ ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাবার খাওয়াও না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, 3 নম্বর কারণ ওয়ারিস সম্পদ সব নিজে একা ভক্ষণ করো। ওয়ারিস সম্পদ সব নিজে একা কি করো? ভক্ষণ করো। ওয়ারিস সম্পদ, হায় আফসোস, আজকে আমাদের পরিবারের মধ্যে যখন বোন থাকে, বোনদের সম্পদ আমরা দিতে চাই না। এমন হয়ে যায় যে ওয়ারিস বাবা চলে গিয়েছে, বাবা মৃত্যুর পর বড় ছেলে যে থাকবে, বড় যিনি থাকবে, তার দায়িত্ব হলো অতি প্রথম বাবার কাফন দাফন ব্যবস্থা করা। 2 নম্বর দায়িত্ব হলো বাবা চলে গিয়েছে যদি বাবার ঋণ থাকে ঋণ পরিশোধ করা। 3 নম্বর দায়িত্ব হলো বাবার যদি ওসিয়ত করে থাকে এই ঋণ পরিশোধ করার পর যেই সম্পদটা থাকবে ওই সম্পদ থেকে যে ওসিয়তটা করেছে ওই ওসিয়ত যদি 1/3 হয় তাহলে সে ওসিয়ত পূর্ণ করবে, অন্যথায় ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়। যদি 1/3 বেশি হয় তাহলে ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়, আর যদি 1/3 কম হয় তাহলে বড় হিসাবে সে ওসিয়ত পূর্ণ করবে। 4 নম্বর দায়িত্ব হলো বড় হিসাবে সেই সম্পদগুলা ভাইদের মাঝে বোনদের মাঝে বন্টন করে দিবে। কিন্তু আমরা কি করি?
বড় ভাই 10 বছর 20 বছর সেই সম্পদ বক্ষণ করি, বোন আসে, বোনকে মাসে বছরে কিছু কাঁঠাল বা যে সময় যে ফলের সিজন আসে ওই ফল দিয়ে বোনকে দিয়ে দেই। যখন 20 বছর চলে যায়, বোন যখন বাড়িতে আসে এসে বলে, ভাই 10 বছর তো খাইলা, 10 বছর তো সম্পদ বক্ষণ করলা, বাজারে দোকানের ব্যবসা নিলা, ব্যবসার টাকা নিলা, কিছু বলি নাই, ভাই এখন আপনি আমাদের সম্পদের বন্ডকটা দিয়ে দেন। ভাই সম্পদের বন্ডক দিতে চাই না, দিতে চাই না, অনেক ভাইরা দিতে চাই না। আর যারা দিয়ে দেয় অনেকে শেষ পর্যন্ত বলে দেয় যে গেলি তো গেলি, সম্পর্ক নষ্ট করে গেলি। এতদিন বোনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, সম্পদ ভাইয়ের কাছে ছিল, যখন বোন সম্পদ নিয়ে গেছে শেষ পর্যন্ত ভাই বলে দেয় গেলি তো গেলি, সম্পর্ক নষ্ট করে গেলি। সম্পদটা কি আপনার? আপনি আপনার বোনের হক ফিরে দিচ্ছেন, কিন্তু সেখানে কেন এত বাধা? বোনের হক দিতে চাই না, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মিরাসি সম্পদ, মিরাসি বন্টন, এই মিরাস তোমরা একা বন্টন, একা বক্ষণ করো। বোনকে দিতে চাও না, ভাইকে দিতে চাও না, এই যে না দেওয়াটা, এই সম্পদকে একা বক্ষণ করো। এই একা বক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাকে এমন রোগ দিয়ে দেয়, এমন অসুখ দিয়ে দেয়, সম্পদ সব শেষ হয়ে যায়, এরপরেও সে নিজে বক্ষণ করতে পারে না। কারণ এটা আল্লাহ তাআলার গজব। এই যে 4টা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কারণ বলেছেন, এই 4টা কারণে 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মিরাসগুলা, সম্পদগুলো একা বক্ষণ করো, বন্টন করে দিতে চাও না। এই না করে দেওয়াটাই আমি আল্লাহ তাআলা কোনো না কোনো এক সময় তোমার রিজিককে সংকীর্ণ করে দেই। 4 নম্বর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমাদের মনের মধ্যে মালের মুহাব্বত বেশি, সম্পদের মুহাব্বত বেশি। সম্পদের এই পরিমাণ মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমি আল্লাহ তাআলা জিকির থেকে গাফেল করে না দেই। ওমান ইয়াফআল যালিকা, আর যদি এরকম হয় তোমার সন্তান, তোমার সম্পদ আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে দেয়, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। অন্য জায়গার মধ্যে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। সন্তান তোমাদের জন্য পরীক্ষা। ওই সন্তানটাকে যদি ঠিকমতো করতে পারো, দ্বীনের লাইনে শিক্ষা দিতে পারো, দ্বীন শিক্ষা দিতে পারো, সন্তান যদি ভালো হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ তাআলাকে ডাকে, ওই সন্তানটা তোমার জন্য জান্নাতের কারণ হবে। আর যদি পক্ষান্তরে উল্টা হয়, তাহলে ওই সন্তানটা আপনার জন্য জাহান্নামের কারণ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান, সম্পদ এগুলা তোমাদের জন্য পরীক্ষা। 15 নম্বর পারার মধ্যে বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের সন্তান, সম্পদ এগুলা দুনিয়ার সৌন্দর্য। সম্পদ, সন্তান এগুলা তোমাদের দুনিয়ার সৌন্দর্য। অর্থাৎ দুনিয়ায় চলতে যাইয়া তোমার সম্পদের প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন নাই এরকম না। ইসলাম এরকম বলে না যে সম্পদের প্রয়োজন নাই। আপনার সম্পদের প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, কিন্তু এই প্রয়োজনটা, এই সন্তান যেন এরকম না হয়ে যায় তোমাকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেয়, এই সম্পদ যেন তোমাকে দুনিয়ামুখী করে দেয় এমন যেন না হয়ে যায়, সন্তান যেন তোমাকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেয় এরকম যেন না হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান, সম্পদ এগুলা তোমাদের দুনিয়ার সৌন্দর্য। সুতরাং এই দুনিয়া থেকেই এইগুলাকে গড়তে হবে। সন্তানের জন্য এত আদর, এত মায়া, এত মুহাব্বত, সন্তানকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি সন্তানকে। কিন্তু এই ভালোবাসা যদি দুনিয়ার জন্য হয়, এই ভালোবাসা যদি দুনিয়া অর্জনের জন্য হয়, তাহলে আমার এই সন্তান কোনোদিন আমার কাজে আসবে না। পক্ষান্তরে এই সন্তানের মুহাব্বত যদি আল্লাহ তাআলার জন্য হয়, এই সন্তানকে যদি আল্লাহ তাআলার লাইনে শিক্ষা দিতে পারি, দ্বীনের লাইনে শিক্ষা দিতে পারি, রাসূলের আদর্শ শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তান দুনিয়ার জন্য কল্যাণকর হবে, আখিরাতেও আমাদের জন্য কল্যাণকর হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فأما الإنسان إذا ما ابتلاه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه
তোমাদের রিজিক যে সংকীর্ণ হয়ে যায়। এই সংকীর্ণ হওয়ার 4টি কারণ। 1 নম্বর কারণ, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না, এতিমের যথাযথ হক আদায় করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনকে নিজেও খাওয়াও না, অন্যকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাথা আকলাল লাম্মা, তোমরা সম্পদগুলা বন্ধুদের মাঝে ভাইদের মাঝে বন্টন করে দাও না, একা একা ভক্ষণ করো, সম্পদ মেরে দাও। ওয়া তাকুলুনা তুরাথা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি থাকে, দুনিয়ার সম্পদের মহব্বত বেশি থাকে, যার জন্য তোমরা দুনিয়ামুখী হয়ে যাও। আর যখন এই 4টা কারণ তোমাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদের রিজিককে সংকীর্ণ করে দেই। এজন্য এই 4টা কারণ যদি আমাদের থেকে দূরীভূত করতে পারি, মানুষের হক সঠিকভাবে আদায় করতে পারি, এতিমের হক সঠিকভাবে আদায় করতে পারি, মিসকিনের হক সঠিকভাবে আদায় করতে পারি, সন্তান সম্পদের হক সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যেও সম্মানিত হব, দুনিয়ার মধ্যেও সম্পদশালী হব, দুনিয়ার মধ্যেও সম্মানিত পাত্র হব, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আর যদি উল্টা হয়, তাহলে দুনিয়ার মধ্যেও লাঞ্ছতি জিল্লতি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এজন্য ভাই, এই 4 গুণ, এই 4টা গুণ যেন আমাদের মধ্যে তৈরি না হয়, এই 4টা গুণ থেকে আমরা নিজেকে হেফাজত করব, পরিবারকেও হেফাজত করব, সন্তানকে দ্বীনের লাইনে নিয়ে আসব, সন্তানকে দ্বীন শিক্ষা দিব। আপনার জন্য আপনার ছেলে আলেম হওয়া জরুরি নয়, হাফেজ হওয়া জরুরি নয়, মুফতি হওয়া জরুরি নয়, মুহাদ্দিস হওয়া জরুরি নয়, বরং দ্বীনের লাইনে চলা জরুরি। এজন্য রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম, যতটুকু ইলম আপনার প্রয়োজন, ওই পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, তারা কবজ সুন্নাত পড়ি।